কখনো কি ভেবেছেন অনলাইন জুয়ায় কিছু মানুষ মাঝে মাঝে জিতলেও বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত কেন হেরে যায়? হয়তো প্রথমে 500 টাকা জিতেছেন, তারপরে 5,000, কিন্তু কয়েকদিন পর দেখলেন আপনার পুরো ব্যালেন্সই শেষ। তখন মনে হয় আরেকবার খেলি, আগের টাকা তুলে নেব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর প্রায় সব অনলাইন ক্যাসিনো, ব্যাটিং সাইট এবং জুয়া কোম্পানি প্রতি বছর কোটি কোটি ডলার লাভ করে। যদি সবাই জিততো তাহলে এসব কোম্পানি টিকে থাকতো কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব অনলাইন জুয়ায় মানুষ কেন বারবার হারে, কিভাবে জুয়া কোম্পানিগুলো আপনার মস্তিষ্ক ব্যবহার করে এবং কেন শেষ পর্যন্ত প্রায় সব খেলোয়াড়ই ক্ষতির মুখে পড়ে। চলুন শুরু করা যাক। অনেকেই মনে করেন জুয়া হলো ভাগ্যের খেলা, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি জুয়া খেলার কোম্পানি একটি নির্দিষ্ট সুবিধা থাকে, যাকে বলা হয় হাউজেস। এর মানে হলো দীর্ঘ সময় ধরে খেললে গড় হিসাবে কোম্পানি লাভ করবে আর খেলোয়াড় ক্ষতির মুখে পড়বে। ক্যাসিনো বা ব্যাটিং কোম্পানিগুলো এই গাণিতিক সুবিধার উপর ভিত্তি করেই ব্যবসা চালায়। ধরুন আপনি 100 টাকা বাজি ধরলেন, প্রথমে হয়তো 200 টাকা জিতলেন। এতে আপনার মনে হবে আপনি লাভে আছেন, কিন্তু আপনি যদি বারবার খেলতে থাকেন তাহলে ধীরে ধীরে সেই গাণিতিক সুবিধা কাজ করতে শুরু করবে এবং আপনার টাকা কমতে থাকবে। এ কারণেই বলা হয় ক্যাসিনো কখনো হারার জন্য ব্যবসা করে না। অনেক মানুষ প্রথম দিকে কিছু টাকা জিতে যায়, এটাই সবচেয়ে বড় ফাঁদ। কারণ যখন কেউ প্রথমবার জিতে যায় তখন তার মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি হয়। সে ভাবতে শুরু করে, আমি তো পারি, আমার ভাগ্য ভালো, আমি এই খেলার কৌশল বুঝে ফেলেছি। কিন্তু বাস্তবে সেই জয় ছিল শুধুমাত্র সম্ভাবনার একটি অংশ। এই ছোট জয় মানুষকে আরও বড় অঙ্কের টাকা খেলতে উৎসাহিত করে। গবেষণায় দেখা যায় জয়ের অভিজ্ঞতা মানুষকে আবার খেলতে ফিরিয়ে আনে এবং ঝুঁকি বাড়িয়ে দেয়। হারানো টাকা ফেরত পাওয়ার লোভ, এটি অনলাইন জুয়ার সবচেয়ে বিপজ্জনক দিক। ধরুন আপনি 5,000 টাকা হারিয়েছেন, এখন আপনি ভাবলেন আরেকবার খেলি, হারানো টাকা তুলে নেব। কিন্তু যখন আবার হারেন তখন আরও বড় বাজি ধরেন। এভাবে 5,000 টাকার ক্ষতি 50,000 টাকায় পরিণত হয়। এবার নিশ্চয়ই জিতব, মস্তিষ্কের ভুল ধারণা। ধরুন আপনি টানা 10 বার হেরেছেন, তখন আপনার মনে হবে এতবার হারলাম, এবার তো জিততেই হবে। কিন্তু বাস্তবে প্রতিটি নতুন গেম আগের গেমের সাথে সম্পর্কহীন। আগে 10 বার হারলেও পরের বার জেতার সম্ভাবনা বাড়ে না। মানুষ ভুলভাবে বিশ্বাস করে যে আগের ফলাফল ভবিষ্যতের ফলাফলকে প্রভাবিত করবে। প্রায় জিতেছিলাম ফাঁদ। অনলাইন স্লট বা ক্যাসিনো গেমে আপনি প্রায় দেখবেন একটু হলেই জিতে যেতেন। এই চিহ্নটি আরেকটু এদিক ওদিক হলেই জ্যাকপট। এই অলমোস্ট উইন বা নিয়ার মিস মানুষের মস্তিষ্ককে এমন অনুভূতি তৈরি করে দেয় যে সে জয়ের খুব কাছাকাছি ছিল। ফলে সে আবার খেলতে শুরু করে। কিন্তু বাস্তবে প্রায় জেতা এবং পুরোপুরি হারার ফল একই। দুটো ক্ষেত্রেই আপনি টাকা হারাচ্ছেন। অনলাইন জুয়া 24 ঘন্টা খোলা থাকে। আগে ক্যাসিনোতে যেতে হতো, এখন শুধু মোবাইল ফোনই যথেষ্ট। দিনে রাতে অফিসে বাসে যে কোনো সময় খেলা সম্ভব। এই সহজলভ্যতাই আসক্তি বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে অনলাইন জুয়া এত সহজ হওয়ার কারণে মানুষকে বেশি সময় এবং বেশি অর্থ ব্যয় করতে উৎসাহিত করে। বিজ্ঞাপনের চকচকে দুনিয়া, আপনি কি কখনো দেখেছেন কোনো বিজ্ঞাপনে কাউকে টাকা হারাতে? সব বিজ্ঞাপনেই দেখানো হয় বড় জয়, বিলাসবহুল জীবন, দামি গাড়ি এবং সুখী মানুষ। কিন্তু যারা প্রতিদিন হাজার হাজার টাকা হারাচ্ছে তাদের গল্প কখনো দেওয়া হয় না কেন? কারণ বিজ্ঞাপন বিক্রি করে স্বপ্ন, বাস্তবতা নয়। আসক্তি ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে অনেকেই মজা করার জন্য খেলতে শুরু করে, তারপর ছোট ছোট বাজি, এরপর বড় বাজি। একসময় এমন অবস্থা আসে যখন মানুষ আর টাকা জেতার জন্য নয়, শুধু খেলার নেশায় খেলতে থাকে। তাহলে অনলাইন জুয়ায় মানুষ কেন হারে? কারণ প্রথমত খেলার গাণিতিক নিয়মই কোম্পানির পক্ষে। দ্বিতীয়ত মানুষের নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তৃতীয়ত হারানো টাকা ফেরত পাওয়ার চেষ্টা আরও বড় ক্ষতির দিকে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, জুয়া একটি ব্যবসা, যে ব্যবসায় কোম্পানি লাভ করার জন্যই তৈরি হয়েছে। কেউ কেউ সাময়িকভাবে জিততে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আংশিক খেলোয়াড়ই ক্ষতির মুখে পড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।